वाक्कुसुमशङ्काशङ्काश्यपेयं महादुतिं धन्तारिं सर्वपापघ्नप्रणतस्मि दिवाकरं। ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, ঠাকুর আমার সবাইকে রক্ষা করো, ঠাকুর ওদের ভালো রেখো। কি গো, কটা বাজে দেখেছো? এইবার বেলা করে গিয়ে বাজারে লেগে আমি কিচ্ছু আনতে পারবো না বলে দিলাম। এসো মাগো লক্ষ্মী দেবী, কনকবরণী, কমললতিকা কৃপা করো নারায়ণী। কি গো শুনলে? এই রোজ রোজ এক জিনিস ভাল লাগে না, কিন্তু তারা না দিলে কোনো কাজ হয় না। কি রে, কটা বাজে? এখনো ঘুমাচ্ছিস? এরপর দেরি করে দুটোতে ফিরে আমাকে তাড়া দিলে কিন্তু আমি একদম শুনবো না বলে দিচ্ছি। ঠাকুর 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 রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। এইভাবে তোমার পুজো হয় বলো দেখি? কি করবো বলো? এই বাড়িতে থেকে শান্তমনে কিছু করার উপায় আছে? তুমি তো সব জানো ঠাকুর, সব বোঝো। কেউ তো কিছু করে দেবে না, তারা না দিলে তো কিচ্ছু হয় না। অপরাধ নিও না ঠাকুর, অপরাধ নিও না। আমাকে একা হাতে 10 দিক সামলাতে হয়। কি কর, আমি কিন্তু বারবার এক কথা বলতে পারবো না। এরপর কেউ বলো না যে আমি মনে করাইনি কি আমি ডাকিনি। ঠাকুর দেখো, ঠাকুর তুমি দেখো, ঠাকুর রক্ষা করো, ঠাকুর ঠাকুর। প্রতিমা, প্রতিমা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। প্রতিমা, অদ্ভুত ব্যাপার, এটা কি করে হতে পারে? কি হয়েছেটা কি? কি হারিয়েছো? হ্যাঁ, চশমা না বাজারের ব্যাগ? মানে খবরের কাগজ জানো, হাতে করে নিয়ে বাইরে থেকে এসে এই টেবিলের ওপর রাখলাম, ব্যাস আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ গো, তুমি কি একটু পাল্টাবে না? হ্যাঁ, একটা খবরের কাগজ পাচ্ছ না বলে আমাকে তুমি ডেকে আনলে, একটু মন্দির পুজোটাও করতে দিলে না? না না শোনো, এটা খুব রহস্যময় ব্যাপার। আচ্ছা তুমি বলো, কাগজটা একেবারে উবে গেল। দেখি দেখি মনটা কোথায় থাকে তোমার? মন? আমার মনটা কোথায় থাকে তুমি জানো না বুঝি? ঢং, বয়সটা বাড়ছে না কমছে? এই যে এইখানে। ইস, দেখেছো কোনো মানে হয়? এখন বাজারে বসো না, বাজার যেতে হবে এখন। কাগজ নিয়ে যাবো যাবো, একটু খবরগুলো চোখ বুলিনি তারপরে যাই। ওমা সে কি কথা? মেয়ে দুটো যে কলেজ যাবে, ওরা কি না খেয়ে যাবে? হ্যাঁ, ওই ছাইপাশগুলো না পড়লে কি তোমার দিন শুরু হয় না? হ্যাঁ ধরো, যত সব নেশা। ঠিক তোমার নিত্য পুজোর মতন কথা শিরোমণি। আচ্ছা শোনো, বাজারে যেতে দেরি হলে কিন্তু মেয়ে দুটো না খেয়ে কলেজ যাবে, এই আমি বলে রাখলুম। মা, 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 কি? ও মা, বলছি আজ তো সোমবার, তোমার ভোলে বাবার পুজোর দিন। আজ আর বাবাকে কষ্ট করে অত দূরে বাজারে পাঠাতে হবে না। কি? এই কি বললি? চারু, আই চারু দাঁড়া 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 দাঁড়া, চারু দাঁড়া। শোন 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 শোন, দরকার নেই কেন রে? হ্যাঁ দরকার নেই কেন? তুই কি যে না খেয়ে কলেজ যাবি ঠিক করেছিস? তাই কি বলেছি নাকি? আমি বলছিলাম কি, তোমাকেও তাড়াহুড়ো করে রান্না করতে হবে না, বাবাকেও বাজার যেতে হবে না। সব বুঝেছি। বাপ সোহাগী মেয়ে, ছাড় গাটারটা দে। আমার কি আছে, বসে থাকো, রান্না বান্না কিচ্ছু করবে না, না খেয়ে থাকো তোমরা, বাবার কাছে গিয়ে বসে থাকো দুজনে। আরে চারু, আমার দুর্গা কোথায়? এখনো ঘুমাচ্ছে? দেখ মা 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 মা, আমি দেখছি আমি দেখছি। এই দেখতে দেখো কে? কি আরে ঘুমোচ্ছে মেয়েটা, ঘুমোক না, কাঁচা ঘুমটা কেন ভাঙান? এই এই কাঁচা ঘুম কি গো, কটা বাজে বলো তো? বাবা চুটকির এখন মাঝরাত, গভীর ঘুম। গভীর ঘুম আমি দেখাচ্ছি, দাঁড়াও। কি কি করছো? আরে বাজে ও মা দেখেছো? দেখো 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 দেখছি, দেখো এখনো মুখের মধ্যে আঙুল পড়ে আছে। আচ্ছা তোমার মেয়ে কি বড় হবে না বুঝতে পারছো না? তাতে তো কারোর ক্ষতি হচ্ছে না, এসো দেখি এখানে। আরে ছাড়ো না, ক্ষতি হচ্ছে না বাকি। তুমি কি ভুলে যাও যে তোমার মেয়েটা বড় হয়েছে? কথা বলো না, মেয়েটা তো উঠে পড়বে। তো উঠুক না। এখন না উঠলে কলেজে যাওয়ার জন্য রেডি হবে কখন? বল বল, তোর বাবাকে সেটা বল, সে বুঝলে তো। এই এত বেলা অবধি ঘুমোচ্ছে দেখলে আমার মনে হয় এক বালতি ঠান্ডা জল
জল এনে গায়ে জল দিতে দাঁড়া, আমি আনতে। অত কিছু করতে হবে না, আমার দাঁড়াও, আমি দেখছি, দাও তুমি দাঁড়াও, আমি কি করি, এক্ষুনি উঠে যাবে। কি দেখো করবি? দেখোই না। ছাড় না দিদিরা। আমার সেই টানাটানি কর। আরে দাঁড়াও না, চুটকি শোনা, উঠে পড়ো, উঠে পড়ো, চুটকি শোনা। ও বাবা, দেখো না দিদিরা ডিস্টার্ব করছে। ছাড়। চুটকি শোনা, আরে মা দাও, চুটকি শোনা, উঠে পড়ো, অনেকক্ষণ সকাল হয়ে গেছে বাবা, উঠে পড়ো, ওঠো ওঠো, তো অনেকক্ষণ সকাল হয়ে গেছে। তো ছাড় তো, ভালো লাগে না সকাল সকাল। ও বাবা, কটা বাজে? বেশি ভাই। হ্যাঁ? মহারানী গাত্রোত্থান করুন, আর সময় নিয়ে যদি কোনো সংশয় থাকে না, ঘড়িটা দেখে নিন। কেন? কটা বাজে? আরে কটা বাজের চেয়েও বড় কথা, আজ তোর ফার্স্ট ক্লাস 10টায় না, পারবি রেডি হয়ে 8টা বাজে লোকালটা ধরতে? সাবধানে। আরে আরে আস্তে, হোঁচট কে করবি? হোঁচট কে করবি? আস্তে। আমার জুতোটা খুঁজে ওই তো পাচ্ছি জুতো, না, আসতে না। এইখানে জুতো আছে, এখানে। বেরিয়ে যা। কি ঠান্ডা হচ্ছে। এই দেখো আবার। এই নে, এনে ধর 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 ধর। বাথরুমে গরম জল আছে, স্নান করে নে, যা যা যা, আমি জামা কাপড় আনছি। মহারানী ভিক্টোরিয়া দেরি করে ঘুম থেকে উঠে আমাদের ধন্য করেছে, আর আমরা দাসীবাদী আছে খেটে বলো। আবার বস, ছাড় ছাড় বলছি, ছাড় ছাড়। দেরি হয়ে যাবে। দেরি সময় নষ্ট করিস না, ট্রেন ধরতে পারবো না। স্নান করবো এই চারু, হ্যাঁ, ফোনের মাথায় তেলটা মাখিয়ে দিয়ে আয়, নইলে তো তেল না মেখেই চান করে চলে আসবে। এই তেল মেখে চান করবি? আচ্ছা প্রতিমা, কি? তোমারও না একটু বেশি বেশি। একটা দিন চুলে তেল না দিলে কি ক্ষতি হয়? আচ্ছা তোমার কি গো, মেয়েটা যে ঠান্ডা লাগার ধাত ছিল তোমার মনে থাকে না? নিজের খেয়াল রাখতে শেখেনি, ধাড়ি মেয়ে। তারপর সারাদিন হ্যাচ্চা হ্যাচ্চা করে আমাকে চিন্তায় ফেলবে। এই সামান্য ব্যাপারেই এত রাগ করো? কিন্তু প্রতিমা, আমাদের টাকা পয়সা জায়গা জমি না থাক, আমাদের দুই মেয়ে আমাদের গর্ব, অহংকার। ঈশ্বর, বাড়ি আছো নাকি? ক্যাপ্টেন, আরে গুড মর্নিং, গুড মর্নিং। হাউ আর ইউ মাই ব্রাদার? এতক্ষণ তো বেশ ভালোই ছিলাম। যাকে বসো বসো। না না, বুঝবো না, আগে এটা হ্যান্ড ওভার করে দিই। তো বউঠান কোথায়? পুজো শেষ হয়েছে তো? আরে সে পুজো অনেকক্ষণ শেষ হয়ে গেছে। কিন্তু ক্যাপ্টেন, এসব কি এনেছো? আরে মর্নিং ওয়াক থেকে ফেরার সময় দেখলাম হরেন মাছওয়ালা একদম টাটকা মৌড়ালা নিয়ে বসেছে। তা আমি একা মানুষ, কে কুটবে, রাঁধবেই বা কে? তাই ভাবলাম যে বউঠানকে হ্যান্ড ওভার করে দিই, একদম জমিয়ে মাছের টক খাওয়া যাবে। আপনি মোটেও সেই জন্য আনেননি দাদা, খুব ভালো করে জানেন দুর্গা মৌরলা মাছ খেতে ভালোবাসে, আর আপনি সেই জন্য এনেছেন, তাই তো? বউঠান, ওই লজেন্স চকলেটের চেয়ে দুর্গা যে এইসব মাছ টাছ খেতে ভালোবাসে, এতে তো তোমাদের খুশি হওয়াই উচিত। হ্যাঁ দাদা, খুশি তো হই, কিন্তু রোজ রোজ কিছু না কিছু। আমি যা আনি সব উপকারী জিনিস, এতে মস্তিষ্ক উর্বর হবে, গায়ে গতি লাগবে। আর এখন যা দিনকাল, দুনিয়ার সঙ্গে যুঝতে গেলে এইসব মাস্ট। দাদা, দুর্গার দরকার মনের একটু জোর বাড়ার, যাবি তো হয়েছে না? আরে বাড়বে বাড়বে, সাহসও বাড়বে, দেখবে। এই যে আমার শক্তপোক্ত স্ট্রাকচার, একে একদিনে হয়েছে মিলিটারিতে কুদে কুদে তৈরি করে এক একজন জওয়ান। তাও দাদা, এটা করবে না, ওদের অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এসব কথা ক্যাপ্টেনকে বলে কি কোনো লাভ হয় প্রতিমা? তুমি না করবে আর ও যা করার তাই করে। কেন করব না? আমি মা ঠাকুমার মুখে শুনেছি প্রতি গ্রাসে মাছের মুড়ো খাবার কথা। আর এইসব ছোট ছোট ফ্রেশ মাছে যে উপকার আছে, নাকি ওই বরফে ঢাকা রুই কাতলায় আছে বউঠান? আপনার সঙ্গে কথায় পারবো না দাদা, আপনারা বসুন। আমি কিন্তু মেয়ে দুটোকে খাইয়ে তারপর আপনার চা আনবো। ও ঠিক আছে ঠিক আছে। ও, ওদের তো আবার কলেজে যাবার সময় হলো। তা বউঠান, হ্যাঁ দাদা? আমার দুর্গা কোথায়? সে রেডি হচ্ছে বুঝি? হয়ে গেছে,
আজ খুব দেরি হয়ে যাবে রে দিদি, দেখিস ট্রেন ঠিক মিস করব। একটা ট্রেন মিস হলে আর একটা ট্রেন আসবে, তার জন্য রাস্তায় ছোটাছুটি করবে না কিন্তু। এই হাঁকার 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 হাঁকার। মা আমি খাবো না। কেন? না, এই, আমার দেরি হয়ে গেছে, এই আমি খাবো না। শোন, মা আমি খাবো না, আমি বললাম তো আমার দেরি হয়ে গেছে। দেখ, কিছু করতে চাই না, না আমি খাবো না। মা দেখো, ট্রেন মিস করলে প্রথম ক্লাসটাও মিস করবো। আর এত গরম গরম ভাত একবারে খেতে পারবো না, আদিক অনেক খেতে সময় করবি লাগবে। না, জল ঠান্ডা তাই চান করতে পারবো না, ভাত গরম তাই খেতে পারবো না, মার খেতে পারবে তুমি। হা করো। না আমি খাবো না। এই দিদি তুই কিছু বল না। তো দিদিয়া কি করবে আমার? না হা কর। না মা সত্যি আজ খুব লেট হয়ে গেছে, তুমি একটুখানি দাও পুরো। এই তুই চুপ কর দাও। হ্যাঁ, এই একটুখানি দাও। এই হা কর। আমি খাবো না। হা করবি কি না? দেখেছিস, মার খেলেই তোর মুখটা হা হয়ে যায়, ঠিক হয় তখন। মা কি? এগুলো কি? হ্যাঁ, মৌরলা মাছ। আগে বলবে দাও। আরে আরে কি রে? আরে একটা দিন একটা ক্লাস মিস হলে কিচ্ছু হবে না। তুই তো হচ্ছে, আরে তুই একা খাচ্ছিস কেন? চারু তো আছে। আই চারু হা কর। চারু হা কর। হা কর, হা কর, হা কর। না আরে বাবা, কিন্তু এই কলেজের দিনে বাবা মোরলা মাছ কেন আনতে গেল বলো তো? বাবা আনেনি, ক্যাপ্টেন এনেছে। হা কর। ক্যাপ্টেন ক্যাপ্টেন কিরে থ্যাংক ইউ। ও আচ্ছা আয়, আয় আয় খেয়ে নে। মা তুমি ওকে বেশি মাছ দিও না, ও খেয়ে সহ্য করতে পারবেন, তুমি আমার সঙ্গে এসো। আরে দিদিয়া কি বলতে চাইছে জানো তো? মানে আমাকে কম দিও, বেশি টাকা হবে না, হবে না টাকা এই, দিলে আমাকে। কেন রে? আমি বড় তাই বেশিটা আমিই পাবো। ও বাবা হচ্ছে না, মা তুমি এদিকে এসো। এদিকে এসো, ছোট্ট বোনের সাথে ওরকম করলে হবে না, তুমি আমাকে দাও। এই, এই, আমাকে 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 এই, আরে, ও আমি আমাকে ঠাকুর, আমার সংসার যেন এমনই থাকে সবসময়। ঠাকুর, আমাদের এই ছোট ছোট হাসি, আনন্দ, সুখে যেন কারোর নজর না লাগে। এই একতলা বাড়ি, বাগান টাগান নিয়ে খুব বড় কিছু জমি নয়। ওই ছোট জিনিসগুলো অনেক সময় অনেক বড় সমস্যা তৈরি করে। জমিটা কাটার মতো বিধে আছে, তুলে নিলেই ঝামেলা মিটে যায়। না না দাদা, এই জমি কিন্তু অত সহজে হাতে পাওয়া যাবে না। আরে লোকটা না বহুত খিটকেল আছে। কি করে? এই তো এখানে একটা ওই মিশনারি স্কুলের লাইব্রেরিয়ান, পড়াশুনো কিন্তু বহুত আছে। টিউশনি ফিউশনি করে এক্সট্রা ইনকাম করে না, এদিকে গরিব। আদর্শবাদী সৎ লোক, খিটকেল নয়। কি যে বলেন দাদা, আমাদের কাছে তো এরকম লোকই খিটকেল। আরে ভালো করে বুঝিয়ে বললে বুঝবে না, টাকা পয়সা দিলে শুনবে না। এসব লোকজন এখন বেশি নেই, তবে এরকম লোকজনকে নিয়ে বেশি। কিন্তু এই জমিটুকু না পেলে অভির স্বপ্নের বাগান বাড়িটা হবে না। আরো যেটা চায় সেটা না পেলে ছিনিয়ে নেয়। বাড়িতে আর কে কে আছে? কি সব খবর? মুরগির ফ্লু, একটা কুকুরের 20টা বাচ্চা, মন্ত্রীর সত্যি, সব কাগজে এক খবর। এই জন্যই কাগজ দিয়ে ঠোঙা তৈরি হয়। ঠিক কথা, একদম ঠিক। কি হলো ক্যাপ্টেন, উঠে গিয়ে কি দেখছো? আরে কয়েকটা লোক অদ্ভুত ভাবে এদিকে দেখছে, হাত টাত মেরে কি যেন বলছে ওরা। আমাদের বাড়ির দিকে? হ্যাঁ, কারা এরা? এত দূর থেকে তো কিছু বোঝাও যাচ্ছে না। আরে আমার বাড়ির দিকে দেখার আছেই বাকি। তুমি মেয়ে আর বউ নিয়ে আমার ছাপোষার সংসার, ঢাকার মধ্যে এই সাত পুরুষের ভিড়েটুকু। তবে হ্যাঁ, ওই চালে কয়েকটা নদনকান্তি লাউ হয়েছে, বুঝলে, বেশ দেখার মতো।
ক্যাপ্টেন, চাটা ঠান্ডা হয়ে যায়। এখানে বসো দেখি, শান্তিভাবে বসো, বসো এখানে বসো, বসে ভালোভাবে এই চাটা খাও। ক্যাপ্টেন, আমি মেয়ে দুটোকে স্টেশনে নামিয়ে দিয়ে স্কুলটা একটু ঘুরে আসি, এসে আজকে একসঙ্গে মোরলা মাছের টক ভাত দিয়ে খাবো জমিয়ে, বুঝলে? তুমি যেও না জানা, আসছি আমি। চারু দুর্গা, হলো তোদের? গেছে দেরি হয়ে ভালো হতো। হ্যাঁ গো, শুনছো? শুনো, এই মেয়ে দুজন যতই তারা দেখ, তুমি কিন্তু জোরে সাইকেল চালাবে না। আরে বাবা, না না, তুমি সব ব্যাপার নিয়ে এত চিন্তা করো না তো প্রতিমা। ক্যাপ্টেন, ওই দেখো আবার ওদিকে গেল। ক্যাপ্টেন, দুর্গা, ক্যাপ্টেন শোনো, মাছগুলো দুর্দান্ত ছিল, থ্যাংক ইউ। আরে অনেক আছে, মাছের টক হবে। থাক, এখন একটু আলোচনা থাক বাবা। ওকে নিয়ে আয়, ওকে সামনে। আসলে মাছ চল ক্যাপ্টেন, আসছি। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। সাবধানে সাবধানে যাস, সাবধানে। চল। আচ্ছা শোন, দিদি আর সব কথা শুনবি, হ্যাঁ? তোরা আয়, আমি সাইকেলটা বার করছি। হ্যাঁ, এই জুতো কর, জুতো কর। টিফিন খেয়ে নিবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নেবো। এই মনে খেয়ে হ্যাঁ, নিবি। আসছি মা, আসছি। ঠাকুর রক্ষা করো, ঠাকুরদের রক্ষা করো। কারা এরা? শোন চারু, দুর্গার দিকে খেয়াল রাখিস, বুঝলি? আর শোন, দেরি হলে কিন্তু খবর দিবি, হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। না হলে কিন্তু তোর মা জানিস তো চিন্তায় প্রেসার বাড়িয়ে ফেলবে। যাচ্ছে কোথায়? স্টেশনে যাচ্ছে। দুটো মেয়েই তো কলকাতার এক বড় কলেজে পড়ে। আরে কি নাম কলেজটার? মেয়ে দুটোকে স্টেশন থেকে নিজেই নিয়ে আসেন? হ্যাঁ, নিজে নিয়ে আসে। আসলে এলাকায় বোধহয় আমাদের মতন ছেলে পেলে থাকে তো সাহস পায় না মেয়েদের ছাড়তে। ফেরে কখন? কি ব্যাপার বলুন তো, পুরো টাইম টেবিল জেনে নিচ্ছেন, প্ল্যানটা কি? না মানে ওই রাতের দিকেই ফেরে। রাত কটা? ওই 8:55 লোকাল। বলো। আজ রাতেই কাজ হয়ে যাবে। বেশ, হয়ে গেলে জানিও। মুখার্জি